যে মানুষটা আজ সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে আলো ছড়াচ্ছেন, তার পেছনের অন্ধকার রাস্তাটা কি আপনি দেখতে পাচ্ছেন? গল্পটা শুরু হয়েছিল এক তীব্র শীতে, যখন একটা ভাঙা ছাদের নিচে ফুটো দিয়ে ফোঁটায় ফোঁটায় জল পড়তো। পকেটে এক টাকাও ছিল না, পরনের জামাটা ছিল তালি দেওয়া, তার পেটে ছিল কয়েক বেলা না খাওয়ার জ্বালা। সমাজের চোখে সে ছিল এক হেয় প্রতিভাহীন মানুষ, যাকে সবাই শুধু পরামর্শ দিত, তোর দ্বারা কিছু হবে না, খেটে খাওয়া দিনমজুরের মতো জীবনটা কাটিয়ে দে। কিন্তু সে বিশ্বাস করতো না এই ভাগ্যের লিখনকে। সে জানতো, পরিস্থিতি যতই তাকে কোণঠাসা করুক না কেন, নিজের ভেতরের জেদটা যদি অটুট থাকে, তবে কেউ তাকে হারাতে পারবে না। দিনের পর দিন সে না খেয়ে লাইব্রেরির কোনায় বসে বইয়ের পাতা উল্টেছে, আর রাতের আধারে ভাঙ্গা বালিশে মাথা রেখে গাল বেয়ে নামা জল লুকিয়ে মুছেছে। মানুষ তাকে পাগল বলেছে, উপহাস করেছে, দরজায় কড়া নাড়লে মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। কিন্তু সেই অপমানগুলো তার জ্বালানি হয়ে উঠেছিল। সে প্রতিজ্ঞা করেছিল, আজকের এই অবজ্ঞার জবাব সে কথার মাধ্যমে দেবে না, দেবে তার সাফল্যের বিস্ফোরণ ঘটিয়ে। একটু ভেবে দেখুন তো, আপনার জীবনেও কি এমন অপমানজনক মুহূর্ত আসেনি, যখন কাছের মানুষেরা আপনার পিঠে ছুরি মেরেছে কিংবা আপনার স্বপ্নকে সস্তায় বিক্রি করে দিয়েছে? আপনি কেন ভুলে যান সেই ক্ষতের কথা? কেন আজও আপনি অজুহাত দিয়ে নিজের অলসতাকে ঢেকে রাখেন? ওই মানুষটিও তো আপনার মতোই মাংসপেশি আর রক্তে গড়া মানুষ ছিল। তার তো কোনো জাদুর কাঠি ছিল না। পার্থক্য একটাই, সে প্রতিকূলতাকে অজুহাত বানায়নি, প্রতিকূলতাকে সিঁড়ি বানিয়ে উপরে উঠেছে। আজ যখন সে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলে, তখন সবাই তার জলুস দেখে, ব্যাংক ব্যালেন্স দেখে, কিন্তু কেউ দেখে না তার সেই রক্তাক্ত পায়ের পাতা। কেউ দেখে না সেই রাতগুলি যখন তার কাছে এক টুকরো রুটি কেনার সামর্থ্য ছিল না। এটাই জীবনের আসল রূপ। সাফল্য কোনো বিনামূল্যে পাওয়া উপহার নয়, এটি হলো রক্ত, ঘাম আর ত্যাগের বিনিময়ে কেনা সবচেয়ে দামি রত্ন। আপনার ভেতরের ঘুমন্ত মানুষটা আজ কি গভীর ঘুমে আচ্ছন্ন? আর গতকাল আপনি অন্যের সফলতার গল্প শুনে হাততালি দেবেন? নিজের জীবন নিয়ে এমন একটা ইতিহাস তৈরি করুন, যাতে আগামী দিনে অন্য কেউ আপনার গল্প শুনে অনুপ্রেরণা পায়। কাল সকালের অপেক্ষায় বসে থাকবেন না, কারণ কাল বলে কিছু হয় না। যা করার আজই করতে হবে। নিজের ভয়ের চোখে চোখ রাখুন, সমস্ত দ্বিধা ভেঙে চুরমার করে দিন এবং আজ রাতেই আপনার ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপন করুন। মনে রাখবেন, জন্ম আপনি কিভাবে নিয়েছেন তা আপনার হাতে ছিল না, কিন্তু মৃত্যু আপনি কিভাবে বরণ করবেন এবং পৃথিবী নিজের নাম কিভাবে রেখে যাবেন, তা সম্পূর্ণ আপনার হাতেই নির্ধারিত। আপনার এই মুহূর্তের জেদই ঠিক করে দেবে আপনার আগামীকালের রাজত্ব।